আকলামা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আকলামা এমন কোন যুদ্ধ নাই যেই যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। আকলামা মরণের পথে আকলামার মুখে কালিমা আসতেছে না, আকলামা কালিমা পড়তে পারতেছে না। আল্লাহর রাসূলের সাহাবারা আকলামাকে দেখার জন্য গেলেন। আল্লাহর রাসূল বললেন, যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও তাহলে সেখানে গিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল এটা শিক্ষা দিলেন, যদি কোনো অসুস্থ ব্যক্তিরে দেখতে যান তাহলে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়তেছে, সমস্ত সাহাবারা আকলামারে দেখে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, কিন্তু আকলামা পড়তে পারতেছে না। আল্লাহ রাসূল বললেন, ব্যাপারটা কি? আকলামার মুখে কেন কালিমা আসে না? তখন আকলামার স্ত্রীকে ডাক দিলেন। আল্লাহ রাসূল বললেন, ও আকলামার স্ত্রী, বলো তো তোমার স্বামী তোমার সাথে কি রূপ আচরণ করেছেন? আকলামার স্ত্রী বললেন, আমার স্বামী আমার সাথে ভালো আচরণ করেছেন, আমার কথা মতো কাজ করেছেন, আমার কথা মতো চলেছেন, আমার কথা মতো উঠা বসা করেছেন। তখন আল্লাহ রাসূল বললেন, ও সাহাবারা, এবার তার মাকে ডাক দাও। আকলামার মাকে ডাক দিয়ে বলেন তো আকলামা কেমন ছিল? আল্লাহর রাসূল এই কথা বলা মাত্রই আকলামার মা কান্নায় ভেঙে পড়তেছে। আকলামার মায়ের চোখের পানি বন্ধ হচ্ছে না। আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার, কান্না করেন কেন? আকলামা কেমন ছিল বলেন না। তখন ওই মহিলা বলতেছে, আমার আকলামা আমার কথা শুনতো না। এই যে আমার আকলামা, এটা তার স্ত্রীর কথা মতো ওঠা বসা করতো। এই আকলামা আমার কথা শুনতো না, এই আকলামা আমার কথা শুনতো না। আকলামা তার স্ত্রীর কথা অনুযায়ী চলাফেরা করতো, স্ত্রী যা বলতো তাই শুনতো, আমার কথা কোনোদিন শুনতো না। তখন আল্লাহর রাসূল বললেন, আমি বুঝে গিয়েছি বিষয়টা, মায়ের বদদুয়ার কারণে আকলামার জবানে কালিমা আসতেছে না। আকলামার মাকে বলতেছে, ও আকলামার মা, আপনার অনুরোধ লাগে আল্লাহর ওয়াস্তে আপনি আপনার সন্তান আকলামারে মাফ করিয়া দেন। আপনি আপনার সন্তান আকলামারে মাফ করেন, যাতে সে জান্নাতে যাইতে পারে। আকলামার মা বলতেছে, না না, আমি এই সন্তানকে কখনোই মাফ করব না। তখন আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডেকে বলতেছেন, ও সাহাবারা, শোনো শোনো, তোমরা জঙ্গলে চলে যাও। জঙ্গলে যাওয়ার পরে জঙ্গল থেকে কাঠ কেটে এনো, শুকনো শুকনো কাঠ, শুকনো শুকনো লাকড়ি নিয়ে আসো। আসার পরে আকলামার বাড়ির যে আঙ্গিনা ছিল, ওই আঙ্গিনার মধ্যে আল্লাহ রাসূল বললেন, ও সাহাবারা, একটার পর একটা করে সাজাও। সাজায়া এই কাঠগুলোতে আগুন জ্বালা দাও। দেওয়ার পরে এইখানে আকলামারে ফালাও, জ্বলন্ত আগুনে ফালাও। কাঠের মধ্যে আগুন জ্বালানো হলো। এবার আকলামার মা ঘর থেকে ছুটে এসে আল্লাহ রাসূলের হাত ধরে বলে, বাবা নবী গো, আমি আপনার পায়ে হাত দিয়ে বলি, আবার আকলামারে ছেড়ে দাও।